সাপ, কোনো প্রাণ, অনুভব বা উদ্দেশ্য নয়। সে রাগে ফুঁসতে ফুঁসতে একটি লাঠি তুলে নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। হঠাৎ সে সাপটি কাঁপা কণ্ঠে বলে উঠল, হে আবু জাহেল, আমাকে মেরো না, আমি সাপ নই, আমি মানুষ। সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল থমকে গেল। সে চমকে গিয়ে চিৎকার করে উঠল, ওরে বেবি, ওরে আমার সৈন্যরা, সবাই তাড়াতাড়ি এসো, আমি এমন অলৌকিক ঘটনা জীবনেও দেখিনি। এটা একটি সাপ, অথচ কথা বলতেছে মানুষের মতো। লোকজন দলে দলে ছুটে এলো। আবু জাহেল তাদের বলল, আমি এই সাপটিকে আমার দরজায় দেখে আঘাত করেছিলাম, আর তখনই এই সাপ মানুষের মতো কথা বলে উঠল। পরে আবার সে রাগে উন্নত হয়ে সাপটিকে আঘাত করতে লাগলো। সাপটি কাঁদতে কাঁদতে বলল, হে আবু জাহেল, আমাকে আর মেরো না, আমাকে একবারের জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দাও, আমি তার কাছে ক্ষমা চাইতে চাই। যদি তিনি আমাকে মাফ করে দেন, তারপর তুমি আমাকে মেরো, আমি কিছু বলবো না, আমার জীবনটাকে নষ্ট করো না, শুধু একটিবার আমাকে তার সামনে যেতে দাও। আবু জাহেল নিষ্ঠুর হেসে সৈন্যদের আদেশ দিল, এই সাপের গলায় শিকল পরাও। তৎক্ষণাৎ সাপটির গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হলো।